হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আমি একটা ছোটোখাটো ব্লগ নিয়ে এসেছি আপনাদের কাছে। আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে। আজকে চলে গিয়েছিলাম বিডিআর বাজারে কিছু কেনাকাটা করার জন্য। আমার হাজব্যান্ডের রিকোয়ারমেন্ট অনুযায়ী সে মোটিয়ে গিয়েছে, সে এখন ডায়েট স্টার্ট করবে। এর জন্য বাদাম, ওটস এগুলো কিনতে গিয়েছিলাম তার জন্য। এত দাম, মানে সব কিছুর, সেটা বলার বাহিরে। এরপরে কিনতে এসেছি তার জন্য সেই টুকটাক জিরা, তারপর মেথি, তারপর আজওয়াইন, এগুলো সব কিনে টিনে তারপরে এই ভর দুপুরে রিক্সা করে আবার বাসায় চলে যাচ্ছি তাড়াতাড়ি করে। গরমে অস্থির অবস্থা আমার। এরপরে বাসায় এসে ফ্রেশ হয়ে বাচ্চাদের খাইয়ে নিজে খেয়ে দিয়ে একটু রেস্ট নিলাম। তারপর বিকালের ডিউটি, ওই বাচ্চাদের মজার খাওয়া লাগবে, মজার বিকালের নাস্তা লাগবে। সেই মজার বিকালের নাস্তার জন্য রেডি করতেছিলাম। আজকে বানাবো ব্রেড পিৎজা। এটার জন্য আমি 2-3টা সসেজ কেটে বাটারের মধ্যে একটু সটে করে নিচ্ছি। বাটারের মধ্যে সটে করে নেওয়ার পরে সসেজটা উঠিয়ে নিয়েছি। এরপরে প্যানের মধ্যে বাটার দিয়ে ব্রেডটা একটু এপাশ ওপাশ ভালো মতো নিয়ে করে নিচ্ছি। এরপরে ব্রেডের উপরে অল্প পরিমাণে টমেটো সস দিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দিব সেই ভিজে রাখা সসেজের বদলে আপনারা এখানে চিকেন দিয়েও করতে পারেন। ব্রেড পিৎজা আপনারা আপনাদের পছন্দ মতন আবার ভেজিটেবল দিতে পারেন। টমেটো, ক্যাপসিকাম দিয়ে জাস্ট চিজ দিয়ে আপনারা এটা করে ফেলতে। আমি খুব সিম্পল ওয়েতে করছি বাচ্চাদেরকে নাস্তা দেওয়ার জন্য। এরপর আমি ক্যাপসিকাম দিয়ে দিলাম। ক্যাপসিকামটাও আমি একটু সটে করে নিয়েছিলাম বাটারের উপরে। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশি করে মোজারেলা চিজ আমার বাচ্চারা পছন্দ করে, এজন্য বেশি করে দিচ্ছি ওদের জন্য। তারপরে চিজ দেওয়ার পরে আমি এর মধ্যে অল্প পরিমাণে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিব। আমার কাছে অরিগ্যানোটা ছিল না ওই টাইমে, মনেও ছিল না যখন বাজারে গিয়েছিলাম আনার জন্য, এর জন্য অরিগ্যানোটা দিতে পারিনি। আপনারা চাইলে অরিগ্যানো দিতে পারেন, একটা ফ্লেভার আসবে তাহলে। এরপরে আমার পিছনের ব্রেডটা যখন ক্রিস্পি হয়ে গিয়েছে আর পিৎজাটার চিজ যখন গলে গিয়েছে, আমি নামিয়ে নিয়েছি। আর 2টা মনে হচ্ছে একটু কম হয়েছে, ওইটা আরেকটু চুলায় রাখলাম। এই তো হয়ে গেল আমার ব্রেড পিৎজা। আর এই যে নবাব 6:30 বাজে, তারপরও সে তার ঘুমই শেষ হয় না। আশা করি আমার ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।